আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। তফসিলের জন্য আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। প্রচারে এবার ব্যানার পোস্টারের জায়গা নিচ্ছে বিলবোর্ড। আওয়ামী লীগ আমলের মতো ভোট হবে না। জয়ী হতে চাইলে ভালোবাসা অর্জন করতে হবে জনগণের। দলের দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে মির্জা ফখরুল। সহপাঠী হত্যার অভিযোগে তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের ফার্মগেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ। জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি। মোহাম্মদপুরে কেবল ২,০০০ টাকা চুরির ঘটনায় মা মেয়েকে হত্যার কথা জানালো পুলিশ। পরিকল্পিত কিনা খতিয়ে দেখছে বাহিনী। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। সন্ধ্যায় ঘোষণা করা হবে বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নেওয়া হবে ভোট। একসাথে গণভোটের ব্যালটেও মতামত দেবে জনগণ। ভোটের রীতিতে আসছে বেশ কিছু পরিবর্তন। আগের মতো ব্যানার পোস্টার থাকবে না, তবে বিলবোর্ড করা যাবে। জোট করলেও ভোট করতে হবে নিজের প্রতীকে। বিশ্লেষকদের মত, চ্যালেঞ্জ অনেক, তবু উত্তর যেতে হবে গণতান্ত্রিক ধারায়। ফুরাচ্ছে দীর্ঘ অপেক্ষার প্রহর, বেজে উঠবে বহুল কাঙ্ক্ষিত ভোটের দামামা। সন্ধ্যায় ঘোষিত হতে যাচ্ছে আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল। দীর্ঘদিন পর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভোট দেওয়ার অপেক্ষায় জনগণ। জুলাইয়ের রক্তক্ষয়ী আন্দোলনের পর দাবি ওঠে সংস্কারের। জুলাই আদেশের বিষয়ে গণভোট নেওয়া হচ্ছে একই সাথে, যেখানে সংস্কারের 4 প্রশ্নে পক্ষে বিপক্ষে মতামত দেবেন ভোটাররা। গণভোটের বিষয়টা একটু পলিটিক্যাল পার্টির তরফ থেকে নেগলেক্টেড হয়ে যেতে পারে। এই জন্যই আমি যেটা কয়েকবার বলেছি যে সরকার, নির্বাচন কমিশন এবং অন্য যারা এটার অংশীদার আছেন তাদেরকে ব্যাপক ভিত্তিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা। এবারে নির্বাচন হবে ভিন্ন আমেজে। পাল্টে যাচ্ছে ভোটের মাঠের চেনা দৃশ্যপট। প্রার্থীদের প্রচারণায় দেখা যাবে না যত্রতত্র ব্যানার ও পোস্টারের জঞ্জাল। নির্বাচনী আচরণবিধিতে কমিশন এবার টেনে ধরছে শক্ত লাগাম। সর্বোচ্চ 20টি বিলবোর্ডে প্রচার করতে পারবেন এক এক প্রার্থী। হাতে গোনা কয়েকটা দেশে পোস্টার আছে, বাট বেশিরভাগ দেশেই পোস্টার বিহীন নির্বাচন হয়। এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, আচরণ বিধিমালা, সেখানে সোশ্যাল মিডিয়ার কি অন্তর্ভুক্ত করা হয়েছে প্রথমবারের মতো। কিন্তু আগের থেকেই কিন্তু দলগুলো এটাকে ব্যবহার করত। সবচেয়ে বড় পরিবর্তন জোটবদ্ধ নির্বাচনে। এবার আর ধার করা প্রতীকে ভোট করার সুযোগ থাকছে না। জোটের শরিক হলেও প্রার্থীদের লড়তে হবে নিজ প্রতীকেই। 20,000 টাকা থেকে জামানত বাড়ছে 50,000 টাকায়। ভোটার প্রতি খরচের সীমা 10 টাকা। দায়িত্ব নেয়ার পর এটাই প্রথম নির্বাচন বর্তমান কমিশনের। এই বিশ্লেষকের মত, এবারের ভোটে তফসিল ঘোষণার মধ্য দিয়ে নতুন নেতৃত্ব ও প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ পাবে দেশ। এবার আওয়ামী আমলের নির্বাচন নয়, ভোট হবে নিরপেক্ষ। তাই জনগণের আস্থা অর্জন করতে হবে নেতাকর্মীদের। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ কথা বলে আরেকটি ফ্যাসিজম চাপানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি। রাজধানী খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে চলছে 7 দিনব্যাপী বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচি। দলের 8টি পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতে নেতাকর্মীদের প্রশিক্ষণের এই আয়োজন। 5ম দিনের অধিবেশনে যোগ দেন সারা দেশ থেকে আসা বিএনপির মূল দলের দায়িত্বশীল নেতারা। এই নির্বাচনে আমাদেরকে পুরোপুরিভাবে জয়লাভ করতে হবে। উদ্বোধনী পর্বে বিএনপি মহাসচিব নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়টি উল্লেখ করে বলেন, এবার হবে সবচেয়ে কঠিন নির্বাচনী লড়াই। আজকে আবার আমরা একটা নতুন নির্বাচনের মধ্য দিয়ে নতুন করে বাংলাদেশে নেতৃত্ব সৃষ্টি করা। সহপাঠীকে হত্যার অভিযোগে রাজধানীর ফার্মগেট মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ছাত্রদল কর্মীদের হামলায় তাদের সহপাঠী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান তারা। এছাড়া এই হত্যার ঘটনায় যে মামলা হয়েছে তা হত্যা মামলায় রূপান্তরের দাবি শিক্ষার্থীদের। সড়ক অবরোধের কারণে ফার্মগেট মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের আশ্বস্ত করলে সড়ক ছেড়ে দেয় শিক্ষার্থীরা। এদিকে দুপুরে ক্যাম্পাসে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। আইন শৃঙ্খলা বাহিনী এটাকে এখনো হত্যাকাণ্ড বলে স্পষ্ট বিবৃতি দিচ্ছে না। তারা বলছে এটা হত্যাকাণ্ড হতে পারে, অনাকাঙ্ক্ষিত ঘটনা হতে পারে। যা দেখেছি আমরা প্রকাশ্যে খুন করা হয়েছে। ছেলেটা 4টা দিন আইসিইউতে লড়েছে। এই আন্দোলনগুলো আমাদের মোটেও পছন্দ না। এইগুলি আন্দোলন করবে রাস্তার সাইডে যে করুক, রাস্তা বন্ধ করে কেন আন্দোলন করা লাগবে? এই আন্দোলনটা একবারে জঘন্য, মানে ভোগান্তি শুধু না, একবারে পুরা
মানুষের জীবনযাত্রা একবার শেষ। বিদেশি যারা আছে, বাংলাদেশে যারা বিনিয়োগ করতে চায়, তারা জীবনে আসবে না। সকাল 10টা থেকে কিন্তু তারা রাস্তা অবরোধ করে এবং দুপুর 1টা নাগাদ তারা কিন্তু এই অবরোধ তুলে নেয়। আইন শৃঙ্খলা বাহিনীর যে আশ্বাসে তারা তুলে নেয়। তবে এরপরে আমি কলেজে এসে দেখতে পেয়েছি যে তারা একটি প্রিন্সিপাল সহ কলেজের অধ্যক্ষ সহ আইন শৃঙ্খলা বাহিনী সহ শিক্ষার্থীরা একটি মিটিং করে। সেই মিটিংয়ের মাধ্যমে তারা বেশ কয়েকটি দাবি জানায় এবং দুপুর 1:45 নাগাদ তারা একটি গায়েবানা জানাজা পড়ে এবং এরপরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তারা বেশ কয়েকটি দাবি জানায়। আমি যদি জানিয়ে রাখতে চাই, তাদের প্রথম দাবি হচ্ছে যে নাম উল্লেখ করে মামলা করার দাবি তারা জানিয়েছে, অর্থাৎ একটি গায়েবানা মামলা হয়েছে, যে কারা আসলে হত্যা করেছে সেটি তারা উল্লেখ করে মামলা করা হয়নি। সেখানে শিক্ষার্থীদের যে অভিযোগ, তারা বলছেন যে ছাত্রদলের কিছু কর্মী কিন্তু এই হত্যাকাণ্ডটি আসলে চালিয়েছে এবং তাদের নাম উল্লেখ করে মামলার দাবি। মাত্র 2,000 টাকার চুরি নিয়ে কথা কাটাকাটি এবং ক্ষোভের জেরে মোহাম্মদপুরে আলোচিত মা মেয়েকে খুঁড়েছে গৃহকর্মী আয়শা। জিজ্ঞাসাবাদের পর এমনটাই জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এর আগেও একাধিকবার চুরির অভিযোগ আছে আয়শার বিরুদ্ধে। রাজধানীর মোহাম্মদপুরে নৃশংসভাবে মা ও মেয়েকে হত্যার ঘটনায় ঝালকাঠির নলছিটি থেকে গ্রেপ্তার করা হয়েছে গৃহকর্মী আয়েশা ও তার স্বামী রাব্বিকে। চলতি বছরের জুলাই মাসে 8,000 টাকা ও স্বর্ণের আংটি চুরির ঘটনায় আয়েশার নামে থানায় অভিযোগ করা হয়েছিল। সেই চুরির ঘটনায় পাওয়া একটি নাম্বারের সূত্র ধরে সাভার, বরিশাল ও সবশেষ ঝালকাঠিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় আয়েশা ও তার স্বামীকে। তার গলায় যে পোড়া দাগ এবং জেনেভা ক্যাম্প এলাকায় থাকে আয়েশা নামের এক গৃহকর্মীর খোঁজ পাওয়া যায়। পুলিশ বলছে হত্যার আগের দিন আয়েশা ওই বাসা থেকে 2,000 টাকা চুরি করে। বিষয়টি নিয়ে বাকবিতণ্ডা হয় নিহত লায়লা আফরোজের সাথে। পরে তাকে পুলিশে দিতে চাইলে হত্যা সংঘটিত করে আয়েশা। চতুর্থ দিন কাজে আসার সময় আয়েশা বাসা থেকে একটি সুইচ গিয়ার চাকু নিয়ে আসে। ঘটনার দিন টাকা চুরি নিয়ে তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি হয় এবং ধস্তাধস্তির এক পর্যায়ে আয়েশা গৃহকর্ত্রী লাইলা আফরোজকে সুইচ গিয়ার দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় তাদের মেয়ে নাফিসা তার মাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। খুনের পর ল্যাপটপ ও মূল্যবান সামগ্রী লুট করে স্কুল ড্রেস পরে পালিয়ে যায় আয়েশা। নিজের বোনের বাসা থেকেও 2 লাখ টাকা চুরির অভিযোগ আছে তার বিরুদ্ধে। সে হ্যাবিচুয়ালি এই কাজেই করে। এর আগেও সে, আমি যেটা বক্তব্যে বলছি, যে জুলাই 25-এ আরেক বাসা থেকে 8,000 টাকা চুরি করছিল, ওইটা নিয়েও সে এর আগে ধরা পড়ছে, তারপর জিডি হয়েছে। ওইটাই কিন্তু এই মামলাটা ডিটেক্ট করার জন্য আমাদের ক্লু হিসাবে কাজ করছে। গত সোমবার দুপুরের দিকে মোহাম্মদপুরে একটি বাসা থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের সন্দেহ ছিল বাসার কাজের মেয়ে আয়েশা নৃশংসভাবে তাদের হত্যা করে